নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যা সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব পটল চিংড়ি। তা প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার পটলগুলোকে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমার পটল ভাজাটা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছটা আমি আজকে ভাজা করব না, আমি কাঁচা পটলে যখন মশলা কষাবো তখন আমি চিংড়ি মাছটা দেব। এখন আমি এই যে কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচু কুচু করে কেটে নিয়েছি, সেটা তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে, নরম হয়ে যাবে। বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। সব মশলাগুলো আমি এখন দিয়ে দেবো, তার কারণ আমি একসঙ্গে সমস্ত কিছু দিয়ে আমি কষাবো। এবার একটু এক চামচ ধনের গুঁড়ো দিলাম, এক চামচ জিরের গুঁড়ো দিলাম। এবার লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একবারে। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, লাল লঙ্কার গুঁড়ো। আমরা একটু ঝাল খাই বেশি পরিমাণে, একটু ঝাল পরিমাণ। আর একটু রেড চিলি পাউডার দিয়ে দেবো, রেড চিলি পাউডার দিয়ে দেবো। আর আমি রসুন আর আদার পেস্ট দিয়ে দেবো। রসুন আর আদার পেস্টটা দিয়ে দিলাম, এর মধ্যে দই দিয়ে দেবো। এবার আমি দইটা আমার কড়াই আছে, দইটা আমি দিয়ে দিলাম। এবার নাড়িয়ে জল দিয়ে আমি ভালো করে আগে একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে ভালো করে গ্যাসটা কমিয়ে নিলাম। এবার আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে আমি একবারে মশলাটা কষাবো। একবারে আমি এবার মশলাটা কষাতে দেবো, তাতে সমস্ত কিছু কষেও যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আলুটা আমি ভেজে নিই, এভাবে একবার একটু করে খেয়ে দেখবেন, খেতেও ভালো লাগে। আমি ঢেকে দেবো। বন্ধুরা, এবার আমি ঢাকনা তুলে দেখছি, এতে এই যে দেখুন আস্তে আস্তে মশলাগুলো সব কষে যাবে এবং আলুটাও ভাজা হয়ে যাবে। এখন আমি এই কাঁচা চিংড়ি মাছগুলোই আমি এর ভেতরে দিয়ে দেবো। আস্তে আস্তে চিংড়ি মাছগুলো হবে, সেদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে খেতে। এবার আমি আবার ঢেকে দেবো। বন্ধুরা, এবার আবার তুলে দেখছি, এবার আমি পটলগুলো দিয়ে দেবো। পটলের পুরো মশলাগুলো একটু ভালো করে ঢুকে যাবে। আর এইভাবে দেওয়াতে যে আলুটা সেদ্ধ হয় না তা কিন্তু নয়। দেখুন আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এভাবে আবার পটলের সঙ্গে কষিয়ে দেবো, তারপরে আমি একটু জল দিয়ে দেবো, আবার আমি ঢেকে দেবো। বন্ধুরা, এবার আমি ঢাকনা তুলে দেখছি, দেখুন উপর থেকে তেল উঠে এসেছে, তার মানে আমার কষে গেছে, নিচেও লেগে যাচ্ছে। এখন আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর পটল চিংড়ি একটু কষা কষাই হয়, একটু বেশি ঝোল ঝোলে ভালো লাগে না, তাই আমি অল্প পরিমাণে জল দিলাম। এখন আর ঢেকে দেবো না, এইভাবে আমি আস্তে আস্তে হতে দেবো। আর নামানোর সময় একটু ঘি, একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। আমার হয়ে গেছে পটল চিংড়ি। এখন আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম এবং একটু ঘি দিয়ে দেবো, একটুখানি ঘি দিয়ে দেবো। একটু ঘি দিয়ে এবার ঢেকে গ্যাস অফ করে দেবো। একটু নাড়িয়ে দিই, ঘিয়ের ফ্লেভারটা ঢুকবে, ভালো লাগবে খেতে। এবার আমি গ্যাস অফ করে ঢেকে দেবো। বন্ধুরা, এই যে আমার পটল চিংড়ি হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজেতে ঘরোয়া ঘরকন্যা নামেই আছে, ওটাকে একটু ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি, আমার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।